গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য টানা 15.5 বছরের রাজনৈতিক লড়াইয়ের পর ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5ই আগস্ট পৃথিবীর ইতিহাসের নিকৃষ্টতম স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাবার পর গতকাল প্রথমবারের মতো আওয়ামী লীগ আশার আলো দেখল। আওয়ামী লীগ আমলের তথাকথিত নির্বাচনের মাধ্যমে যারা বিভিন্ন সিটি কর্পোরেশনের কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন, যাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার কিছুদিন আগে অপসারণ করে সেখানে প্রশাসক নিয়োগ করেছেন, সেই কাউন্সিলররা জাতীয় প্রেস ক্লাবে একটা সমাবেশ করেছেন এবং সেই সমাবেশে উপস্থিত ছিলেন জুলাই অভ্যুত্থানের প্রধান স্টেক হোল্ডার বলে যারা নিজেদেরকে দাবি করেন সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম যিনি একই সাথে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সেক্রেটারি এবং জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক তিনি, এবং নাসিরউদ্দিন পাটোয়ারি যিনি জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক। তাদের পাশাপাশি এবি পার্টির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার ফুয়াদও উপস্থিত ছিলেন এবং তারা এই কাউন্সিলর যারা সরাসরি আওয়ামী লীগের সুবিধাভোগী, যারা আওয়ামী লীগ আমলের তথাকথিত নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনকে সহযোগিতা করে যারা কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন, তাদের পক্ষে থাকার ঘোষণা দিয়েছেন এবং তাদেরকে স্বপদে পুনর্বহালের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারা কথা বলবেন সেই ঘোষণা তারা সেখানে দিয়েছেন। কিন্তু এখানে একটা শর্ত জুড়ে দেওয়া হয়েছে, তাদেরকে অবশ্যই নতুন রাজনৈতিক দল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দল গঠিত হবে তাদেরকে সহযোগিতা করতে হবে। আগে একটা সময় ছিল আওয়ামী লীগের সময়, আমরা জানি যখন আপনি রাজাকার হন, মুক্তিযুদ্ধে আপনার অবস্থান যাই হোক না কেন, আপনি যদি একবার আওয়ামী লীগে যোগদান করেন তাহলে আপনি মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয়ে যাবেন। এবার আমরা এখন দেখতে পাচ্ছি আপনি আওয়ামী লীগের দোসর হন, আওয়ামী লীগ আমলের তথাকথিত নির্বাচনের মাধ্যমে যে নির্বাচন জনগণ বয়কট করেছে, যে নির্বাচনে জনগণ অংশ নেয় না, জনগণ ভোট দিতে যায় না, যে নির্বাচনগুলো বিরোধী রাজনৈতিক দলগুলো বয়কট করেছে বরাবর, সেই তথাকথিত নির্বাচনের মাধ্যমে, সেই পাতানো ডামি নির্বাচনের মাধ্যমে যারা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, সেই আওয়ামী লীগের দোসররা যদি এখন নতুন এই রাজনৈতিক বন্দোবস্ত, বোঝা যাচ্ছে নতুন বন্দোবস্তটাই হচ্ছে আপনি যাই করে থাকেন না কেন আপনার জীবনে, আপনি যদি এখন এই দলে এসে ভেরেন তাহলে আপনার পেছনের 7 খুন মাফ হয়ে যাবে এবং সেই ঘোষণাটাই এসেছে। এবং এই কাউন্সিলরদের তাদের স্বপদে পুনর্বহালের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারা কথা বলবেন সেই ঘোষণা তারা দিয়েছেন। জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি তার বক্তব্যে ঘোষণা করেছেন কোনোভাবেই আওয়ামী লীগের দোসরদের বিচারের আগে নির্বাচন হতে দেওয়া হবে না, যারা নির্বাচন করবে তারা জনগণের শত্রু। এই ঘোষণাটা তিনি দিচ্ছেন আওয়ামী লীগের দোসরদের নিয়ে করা একটা সমাবেশে। এর মধ্যে একই দিনে আরেকটা ঘটনা ঘটেছে, একটু উল্লেখ করা প্রয়োজন। একজন উপদেষ্টা শারমিন মুর্শিদ, অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা, তিনি একটা বক্তব্যে বলেছেন সবগুলো রাজনৈতিক দল সম্ভাব্য ফ্যাসিস্ট। নিশ্চয়ই ইতোমধ্যে আমরা তার এই বক্তব্যটা শুনেছি। এখান থেকে বোঝা যাচ্ছে রাজনৈতিক দলগুলোকে ছোট করা, রাজনৈতিক দলগুলোর প্রতি জনগণকে বিষিয়ে তোলার একটা চেষ্টা সম্ভবত আছে। কোথাও কোনো একটা কলকাঠি নাড়া হচ্ছে যাতে নতুন যে রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হচ্ছে, আমি আরেকবার রিপিট করি একটু, যে রাজনৈতিক বন্দোবস্তের ভেতরে আপনি যদি আসেন, যে রাজনৈতিক প্রক্রিয়ার ভেতরে যদি আপনি আসেন, তাহলে আপনি আওয়ামী লীগ হন, আওয়ামী লীগের দোসর হন, আওয়ামী লীগ আমলের সুবিধাভোগী হন, যাই হন না কেন, আপনি পরিশুদ্ধ জুলাই অভ্যুত্থানের স্পিরিট ধারণ করতে পারবেন এবং সেই স্পিরিট নিয়ে এই রাজনৈতিক দলের একটা অংশ হতে পারবেন। সেই যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই বন্দোবস্তকে সামনে নিয়ে আসার একটা চেষ্টা সম্ভবত আছে, বিভিন্ন জায়গা থেকে হতে পারে। এবং শারমিন মুর্শিদের এই বক্তব্য নিঃসন্দেহে প্রত্যাখ্যান করছি, ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি, কারণ সব রাজনৈতিক দল সম্ভাব্য ফ্যাসিস্ট, এই কথাটা সম্ভবত তার বলা উচিত হয়নি। কারণ 15.5 বছর ধরে যখন লাগাতার লড়াই হয়েছে স্বৈরাচার হাসিনা সরকারের বিরুদ্ধে, তাদেরকে খুব একটা পাইনি। আমি নিজে একজন রাজনৈতিক কর্মী, আমি তাদেরকে খুব একটা কোথাও তো খুঁজে পাইনি সে সময়। এখন হঠাৎ করে পুরো স্পিরিট তারা ধারণ করছেন, আর যারা এই রাজনৈতিক লড়াইটা করেছেন, যারা গুমের শিকার হয়েছেন, যারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন,
যারা বছরের পর বছর জেল খেটেছেন, যাদের বিরুদ্ধে হাজার হাজার লক্ষ লক্ষ মামলা হয়েছে, যারা বাড়িতে থাকতে পারেননি 10 বছর, 12 বছর পর্যন্ত, 15 বছর পর্যন্ত, তারা সবাই ফ্যাসিজম ধারণ করেন তাদের ভেতরে। আর ডেমোক্রেসি, হিউম্যান রাইটসের মূল ঝান্ডাটা এখন ধারণ করছেন তারা, যারা আওয়ামী লীগের দোসরদের নিয়ে বসছেন, তাদের পক্ষে অবস্থান নেবার কথা বলছেন, শর্ত দিচ্ছেন অবশ্যই তাদের সাথে থাকবার। আবার আমাদেরকে তারা ফ্যাসিস্ট বলার চেষ্টা করছেন, যাদেরকে আমরা গত 15.5 বছরে রাজপথে খুব একটা খুঁজে পাইনি। হ্যাঁ, শেষের দিকে হয়তোবা জুলাই অভ্যুত্থানের শেষের দিকে আমরা অনেককে দেখেছি। তবে একটা কথা একটু বলি, জানি এই কথাটা হয়তো আপনাদের অনেকের পছন্দ হবে না। একজন মানুষকে কিন্তু আমরা এই 15.5 বছর লড়াইয়ের সময় দেখেছি, আসিফ নজরুল। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। কেন জানি কোনো একটা জায়গা থেকে আসলে এই মানুষটাকে সরিয়ে দেবার একটা চেষ্টা হচ্ছে। কেন হচ্ছে, কারা করছে, আপনারা হয়তো আস্তে আস্তে বুঝতে পারবেন, আমরাও হয়তো আস্তে আস্তে বুঝতে পারবো, কিংবা হয়তো বুঝতে পারছি আস্তে আস্তে। কিন্তু আমাদেরকে এর মধ্যেই আসলে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। সেই জায়গাগুলো থেকে আমাদের আসলে সতর্ক থাকা উচিত, সতর্ক থাকা দরকার, খুবই সতর্ক থাকা দরকার। নানা ধরনের প্রসেস আসলে কাজ করতে শুরু করেছে। বিরাজনীতিকরণের একটা প্রসেসের কথা তো আমরা জানি। 1/11-এর সময় একটা প্রসেসের ভেতর দিয়ে আমরা গিয়েছিলাম, কিন্তু সেই প্রসেসটা তখন সাকসেসফুলি কাজ করেনি। এবার রাজনৈতিক দলের উত্থান, সেই দল যাতে সবগুলো রাজনৈতিক দল, এক্সিস্টিং সবগুলো রাজনৈতিক দলকে ছাপিয়ে যায়, এবং তারাই যাতে গত 15.5 বছরে তারা কি করেছে, কোথায় ছিল, গত 5 বছরেই বা তারা কোথায়, কিভাবে, কি অবস্থান নিয়েছিল, সেগুলো আর দেখার বিষয় না। মূল বিষয় হচ্ছে তারাই এখন এটার মূল স্টেক হোল্ডার, নতুন বাংলাদেশের স্টেক হোল্ডার। সুতরাং তারাই এখন নতুন বাংলাদেশের মালিকানা দাবি করতে পারে। নতুন বাংলাদেশ তাদের হাতেই নিরাপদ। এটা একটা বয়ান তৈরির চেষ্টা তো হচ্ছে, কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে। যারা মুখে বলে আওয়ামী লীগের দোসরদের বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন নয়, তারা আসলে কি ধারণ করে সেটা আমাদেরকে একটু বুঝতে হবে, একটু খেয়াল করতে হবে। এবং গত 15.5 বছরের লাগাতার যে লড়াই হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য, যে লড়াইটা হয়েছে, যে ত্যাগ স্বীকার করা হয়েছে, অবশ্যই জুলাই আগস্টে যে অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থান আমরা ধারণ করি, কারণ সেই অভ্যুত্থানের সরাসরি অংশীদার আমরা ছিলাম। রাজনৈতিক দলগুলো ছিল, রাজনৈতিক কর্মীরা ছিল, আমি ব্যক্তিগতভাবে নিজে ছিলাম। আমি একজন রাজনৈতিক কর্মী, আমি জুলাই আগস্ট অভ্যুত্থানের সরাসরি একজন অংশীদার। কিন্তু এখন আমাদেরকে খারিজ করে দিয়ে পুরো স্টেকটা যদি নিজেদের বলে দাবি করেন, এবং তারপর আবার যদি আমরা দেখি তাদের সাথে বসতে, তাদের পক্ষে অবস্থান নিতে যারা এই জুলাই আগস্ট এবং গত 15.5 বছরেও আওয়ামী লীগের হয়ে আমাদের বুকে গুলি চালিয়েছে, আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, আমরা যদি দেখি তাদেরকে, ওই মানুষগুলোর সাথে বসতে, তাহলে আমাদের ভেতরে সন্দেহ তৈরি হয়, দেশের জনগণের মধ্যেও নিশ্চয়ই সন্দেহ তৈরি হবে।